প্রোডাকশন টিমে যারা আছেন তাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। লাইটসে দীপঙ্কর দে, মিউজিক অ্যান্ড সাউন্ডে সৌমেন দত্ত, মেকআপ করিয়েছেন ঝুমকি ভট্টাচার্য, আর্ট ডিরেকশন বা সেট অজিত রয়, আর ডিরেক্টর ইজ নান আদার দ্যান Shati Roy of the Old Girls Association. বাবা ডাবের জল খুব উপকারী, পেট ঠান্ডা করে। তোমার তো ঊর্ধ্ব বায়ু। কে বলেছে আমার ঊর্ধ্ব বায়ু? ও মা, কবিরাজি মশাই বললেন নি তোমার ঊর্ধ্ব বায়ু? বললেন যে ডাবের জল খেলে সব বায়ু সুন্দর। ও মা, ভালো কথা চুপ নেই না, যখন বলতে উঠে তখন টেনে মারে। যাই মাসিমাকে বলি, তাই যা বলবি, এরকম বিরক্ত করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ তাই বলি। সারা রাজ্যের লোক তোকে খেপি বলে ডাকে, আমি ওই নামেই ডাকবো। বলো আমি সারাই কমনি। বলো চলে গেলি যে, চোখে ভালো দেখতে পাইনি আজকাল, রুগী খুঁজে পাবো তো? এই তো বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। ভরা দিনের বেলা এমন গায়ে নিয়ে শুয়ে আছিস কেন? খুঁজে পড়। কাঁদছিস কেন? কাঁদিস নে বাচ্চা, কাঁদিস নে। তোর গায়ে বরং একটু হাত বুলোয় দি। শরীরে হাড় মাস বলে কিছু নেই গা, খালি সায়া শাড়ির পুটুলি। আরে ওরা তো বেশি খামোকা বালিশের গায়ে হাত বোলাচ্ছ কেন? আমি তো এখানে। ওরার দশা এটা 5 বালিশ বুঝি? তাই যেন কেমন কেমন ঠেকছিল। কোথায় তুই? কি বলবে বলো? এই তো আমি এখানে আছি। বলো। তুই এই কেনে? একদিকে খামোকা আমি 5 বালিশ কিন্তু আজ করে মরলুম। মরি, তোর নাকি গাডিস ডিস রোগ হয়েছে? গাডিস ডিস রোগ? সেটা কি আবার? ওই ওই সব মেয়ে মানুষের এই সময় হয়। এই সময় না টকার চাল খেতে ভারী ভালো লাগে। এখানে মৌরি মাসে পড়লি রে। যত বাজে কথা। বাজে কথা বলছি না রে, বাজে কথা বলছি না। এই সময় এমন হয়। আজকাল ডাক্তার বিদ্যের মারমারন্তি, এরা নাম দিয়েছে ডাপিরেশন। ওরা যদি তাকে কি বলছো? ও এই যে হিরণে। আচ্ছা বলো, আমাদের সময় তো বলতো ডাডিস ডিস, এরা এখন বলে ডাপিরেশন। ডাপিরেশন নয় গো, ডাপিরেশন নয়, কথাটা হলো ডাইপ্রেশন, মন খারাপের রোগ। ও তো হবে ঘর। আমাদের সময় বাবু একেই বলতো ডাপিরেশন, ডাডিস ডিস। এই কথাটাই তোমার বউকে বোঝাচ্ছিল। আর পোড়া কপাল,
চোখেও দেখতে পাও না? ও চোখে আজকাল ভালো দেখতে পাইনি, খামোখা আমি বকেই চলেছি। তাই এইখানে তো ছিল, গেল কোথায় মেয়েটা? ওই তো ওর যে আজকাল কি হয়েছে জানি না, সে ভগবানই জানে। বেশ ছিল জানো, বন্ধু বান্ধবদের নিয়ে গল্প গাছা করতো, হঠাৎই এইসব তো হঠাৎই হয় হিরণ, গা ডিস ডিস তো আর ঢাক ডোল পিটিয়ে আসে না গো। কেউ কেউ তো 3-4 মাস বুঝতেই পারে না। বেঁচে থাকো বাছা, বেঁচে ও মরি এলি নাকি? ওরা তো দিদি মৌরি নয়, ও সেলিনা। মরি নয়, ও সেলিনা। হ্যাঁ পিসিমা, আমি মৌরির বন্ধু সেলিনা। বাবা বাবা বাবা, বেঁচে থাকো বাবা। বন্ধুর ডাপিরেশনের সময় তো বন্ধুরাই পাশে থাকবে। ওরা যদি ডাপিরেশন নয় বললুম না, ডিপ্রেশন। ডাপিরেশন, ডাইপের কি বলছেন এগুলো আপনারা বাসিমা? ওই বাছা মন খারাপের রোগ, গভীর ডাইপ্রেশন হয়েছে তো না, ভুল করে বলছেন ডাপিরেশন। ও আপনারা ডিপ্রেশন বলতে চাইছেন? মৌরির ডিপ্রেশন আছে মাসিমা, ডাক্তার বলেছে। তা নয় তো, এমন ফুটফুটে মেয়েটা ঝরা বকুল হয়ে যাবে কেন বলো মা? ডিস ডিস মানুষকে জ্যান্ত মরা করে দেয়, আমি কত দেখেছি। আচ্ছা সেলিনা, তোমরা তো জানবে মেয়েটার কেন এমন হলো, এমন ডাইপ্রেশন হলো? ডিপ্রেশন না মাসিমা, কথাটা ডিপ্রেশন। ওই হলো আর ডিপ্রেশনটা হলো কেন? সেটা তো আপনারা বেটার বলতে পারবেন, আমি কি করে জানি? আরে আমরা জানলে কি আর তোমায় শুধুই, তুমি তো ওর ক্লোজেস্ট ফ্রেন্ড। মাসিমা, আপনি কি বলতে চাইছেন ক্লোজেস্ট ফ্রেন্ড? ও হিরণ, এই কথায় কথায় খুদ ধরা এই এক হয়েছে দাও। পিসিমা, কথায় কথায় খুদ ধরা এই এক হয়েছে ইদানি, এদান্তি নয়। ইংরেজি তো গেছেই, নিজের মাতৃভাষা বাংলাটাকে একটু নিজের মতো করে বলবো, এরা সেই উপায় রাখবে না, বুঝলে রাজু দিদি? আবার গলা ফাটিয়ে বলবে ভারতবর্ষে নাকি বাক স্বাধীনতা নেই, ছেলে চচ্চড়ি। আচ্ছা ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা হয় আপনারা বলুন, আমরা না হয় ভাব মানে হ্যাঁ, তা যা বলছিলাম, তা মেয়েটার এরকম হলো কেন? বেশ হাসি খুশি তাকিয়ে বেড়ানো বউ আমার, তার এরকম কেন হলো? কেন আপনারা বুঝতে পারছি না জানেন তো মাসিমা, আমাদের আড্ডাতেও আসে না, আর আসেও যদি চুপ করে এক কোণে বসে থাকে, বুঝে হলো যাই। তাই তো, যে মেয়ে সারা দিন রাত কলকল করে বেড়াতো, আজ দেখো তার মুখে বাক্তি নেই। দু দণ্ড যে এক জায়গায় থেকে হয়ে বসতে পারতো না, আজ তো দেখো সে ওই বোনের ঘরে গিয়ে শিখিয়ে বসে আছে। ও এমনই হয় নন, এই সময় এমনই হয়। আমি বলছি তোমরা একটা ভালো ডাক্তার দেখাও দিদি। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। ডাক্তার দাদা পাঠিয়ে দিয়েছে। ও ডাক্তার বাবু আসি, আসো 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 আসো। এই তো, আমি তো এই নিয়ে বলছিলুম, এই গাড়ির ডিশের এই মৌরি ম্যাডাম বলছি আপনি ডক্টর মিসেস চক্রবর্তী, পেশেন্টকে শুয়ে দিন শুয়ে দিন শুয়ে দিন। চক্রবর্তী? ছোট করুন ছোট করুন। কি ছোট করবো? প্রতিবার ডক্টর মিসেস চক্রবর্তী বলে লম্বা ভ্যানটারের দরকার নেই। ছোট করে ডক্টর। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপীকরণ ডক্টর চক্রবর্তী বলারও দরকার নেই। ছোট করে ডক্টর। আচ্ছা বলছি টপ টপ চপ। কল ছাড়া আসবো এত অবসর আমার নেই, আমায় কল দেয়া হয়েছে তাই এসেছি। পেশেন্টকে শুয়ে দিন শুয়ে দিন শুয়ে দিন। ডাক্তার ব্যস্ত মানুষ, সময় কম। ওমরি কোথায় গেলি শুয়ে দে। ওমরি লোক টাকাটাকি করে শোয়ার দরকার।
পরিষ্কার করছিলেন, তেমন কোনো প্রবলেম নেই। আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ছেড়ে যাও। ওরে কোন ইরিম্বার বগলে আমার ফেললি রে তোরা, গাঁটটা মেরে আমার পিঠের আর ভেঙে দিলে গো। কে ধরি রাতো বেশি কে ধরি কি আমার ছানে ডাক্তার এসেছে শুদ্ধ মানুষকে ব্যস্ত করে দিল গো। ও হিরণ, আমার হাত দুটো ধরো ভাই, আমি বাড়ি যাব। কেন আমি রোগী দেখতে পড়তে এসেছিলাম? লোকের গা ডিসডিস দেখতে গিয়ে আমার এখন পিঠ ডিসডিস নিয়ে বাড়ি নিতে হবে। পুরে কি তুই আয় আর তুই এদিকটা ধর আমি দেখছি। আমায় ধর দেবি। ও মা, ও মা গো, আমি মরে গেলাম গো। হিয়ারিং ওয়াল, যে কটা ওষুধ লিখে দিলাম নিয়ম করে খেলাম। এই কি আপনারা চলে যাচ্ছেন যে? আমার ফিটা কে দেবে? কে দেবে? কে দেবে? বাবা বাবা, দিব্যি মানুষ তো আপনি। সুস্থ লোককে ঘাই করে ফিস চাইছেন? উনি পেশেন্ট নন? কস না। তাহলে আসল পেশেন্টকে আনো, সেক্ষেত্রে আমার ডাবল ফি দিতে হবে। I had already wasted my valuable time on a false patient. আমি এক ফিয়ে দুটো রুগী দেখি না। এই জন্যই তো শাস্ত্রে বেলে যদুর যেতে পকেট কাটা মধুর গেল টাকা আর মানুষ খেতে টাকের ওষুধ কানুর মতো ছকা। No, by no means. আমি তাকে চিকিৎসা করি না, আমি সার্জেন, প্রয়োজন পড়লে অপারেশন। সে বুঝতেই পেরেছি, টাকের নয়, আপনার যত ইন্টারেস্ট ট্যাগের অফার পেয়েছে। মানে মানে এই যে আপনি What? ট্যাগের অপারেশন করতে সিদ্ধ। what do you mean? ম্যাডাম, আপনার ফিস চেম্বারে 1000, বাড়ি এলে 2000। আমার ধনে পিঠে মারলে রে। ধনে পিঠে মার, কি বলতে চান আপনি? ও ডাক্তারবাবু মাসি তুমি কৃষি থেকে 2000 টাকাও ফসাবে আবার গাঁটটা মেরে পিঠের হাড়ও ভাঙবে। এই জন্য তো রাজু পিসি বলছে ধনে পিঠে মারলে গো। এখানে আর সময় নষ্ট করে কাজ নেই, কথা বাড়িয়ে চল আমরা গিয়ে অন্য ঘরে রাজু পিসির পিঠে একটু চুন হলুদ দিয়ে আমি বলে গেলাম। পিসি ওরকম কাটাচ্ছিলেন কেন? এই যে মিসেস ডক্টরকে স্পেশাল কি শুরু করবে? হ্যাঁ, শুয়ে পড়ো। মেডিকেল চেকআপ করাতে চাও, তুমি শুয়ে পড়ো। চেকআপে পড়ে আর উঠে দাঁড়াতে পারবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, I had already wasted my valuable time on a false patient. কাজে দ্বিতীয়বার আমার মূল্যবান সময় নষ্ট করতে হলে I must have double fee. মাকড়াটাকে ফিরে ঘরে ঢোকালো। তোমার পতিতে তার আবার উপায় বল। 2000 টাকা। 2000 অনেক হয়েছে, নমস্কার, আসুন এবারে। Thanks. এই, কোথায় যাচ্ছেন? ওইদিকে যান। চেম্বারে অনেকগুলোকে বসিয়ে এসেছি, চললো। আসুন এবারে। বাপরে মৌরি, তোমার পুণ্যির জোর আছে। আর একটু হলে শুইয়ে দিয়েছে তো। দাঁড়া আজকে বাড়ি ফিরুক আমি তুল কালাম করবো আজকে। ভদ্রলোককে কেন দোষ দিচ্ছিস বাবু? উনি তো তোর ভালোর জন্যই বলে। আমার ভালো ভালো না চাই, যত বলছি আমার কিছু হয়নি তত সময় দিলে পেয়ে বসছে। তোর কিছু হয়নি, তুই কেন বলছিস মৌরি? আমরা তো দেখতে পাচ্ছি তুই আমাদের আড্ডায় আসছিস, না এলেও চুপ করে বসে থাকছিস। আমাদের কেচ্ছা সমিতি আড্ডার তো তুই প্রাণ ভোমরা মৌরি। আমাকে আর ওসব কথা বলিস না রে, আমি ওসব থেকে মন তুলে নিয়েছি। কেন মন তুলে নিয়েছিস সেটাই তো প্রশ্ন। আমাদের হেডপিসি ক্লাবের পরচর্চা পরনিন্দা সুস্বাদু পরিবেশ তোকে টানছে না মৌরি? টানছে তো, খুব টানছে, তাই জন্যই তো পালিয়ে বেড়াচ্ছি। তুই আত্মনির্যাতন কেন? শোন না, আমি এক অদ্ভুত মিষ্টি মহিলার সন্ধান পেয়েছি। আমি না ওনাকে মা বলে ডাকি রে, মা। তোর নিজের মা, শাশুড়ি হিরণবালা, এটা তো হচ্ছে না, আবার তো 3 নম্বর মা লাগবে। মহিলা আমাকে মুগ্ধ করেছেন রে। ওনার বলা একটা কথা আমাকে স্বপ্নের মধ্যেও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারবার। কি এমন কথা শুনি?
আরে উনি বলেছেন যদি শান্তি পেতে চাও তাহলে পরের দোষ দেখো না, দোষ দেখবে নিজে। সে কি রে? ছোটবেলা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অন্যের দোষ দেখে দেখে বিচার করে এত বড় হলাম, এখন নিজের দোষ দেখতে হবে। হ্যাঁ, আর যদি আত্মশুদ্ধি আরে সত্যি আছে নাকি রে কিছু? সকাল থেকে উপোস করে আছি বুঝলি, বেজার লাগছে আরে সব। দেখ না, দেখে কোনো টেবিলে ওই মুড়ি কৌটো রাখা আছে, ওই খা। দেখ তো মুড়ি? আরে তোর মুড়ি কে চেয়েছে? তোরা আচানক না রয়ে গেলি না। তুমি আমাদের কেচ্চা কারখানার মুখশুদ্ধির কথা বলছো? বলছি কি, বুঝেছিস তাহলে? তুই ছাড় না কিছু। এই দেখ, আমি আর ওইসব বড় নিন্দা বড় চর্চায় নেই। ওই মুখ শুধু আমার জন্য নয়, বলবি না। মরি, বেশ কিছুদিন ধরে কিন্তু তোর আলু কাটা আমার একদম ভালো ঠেকছে না বলে দিচ্ছি। দেখছিস দেবমিতা, বলছিলাম না ওকে নাকি কোন মিষ্টি মহিলা বলে দিয়েছে পরের দোষ দেখবে না, নিজের দোষ দেখতে হবে। লে পরের দোষ দেখবো না, তোর নজরে দেখবো না, দেখার আছে নাকি? কেন রে, তোদের পরের দোষ দেখা ছাড়া কিছু দেখার নেই? না তা আছে, কিন্তু সেই আনন্দ তৃপ্তি আর পাবো কিসে? আরে নানা দাদা, শান্তি পেলে তোর মা বলি তো শান্তি 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 চাইবো না আম্মা। আমরা চাই সুখ, আমরা চাই তৃপ্তি। এক্স্যাক্টলি, তোমাদের বড় নিন্দা বড় চর্চার থেকে সুস্বাদু কি আছে? না না না, তোরা আমাকে ভুল বোঝাস না। এমনি এইসব ছেড়ে আমি বসে আছি, তার মধ্যেও আমি শান্তি পেতে গেলে বলছি তো তোকে তখন থেকে। কষ্ট পাচ্ছিস তাও শান্তি? সেই কষ্ট তো প্রথম প্রথম হবে, এতদিনের অভ্যেস। কিন্তু জানিস, একবার শুয়ে গেলে আরে দূর তোর বাজে কথা ছাড়, তা যা বলতে এসেছিল বুঝলি। আরে পাশের ব্লকে দোতলায় তিনতলায় লেগে গেছে। বাচ্চাটা ভালো করে খুলে বলতো। আরে বলবো বলেই তো সাত সকালে রান্না বান্না ছেড়ে ছুটে এলাম। সব কথা তড়ি ঘড়ি না বললে ঠিক পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি হয় না বল? ওসব পেটে কিছু হয় না, কিন্তু বুকের মধ্যে এটা যেন একটা জোরালো দিক আটকে গেলে একটা হয় না। প্রাণটা আটুপাটু করে, তাই না? The word, প্রাণটা আটুপাটু করে। আর তারা বলছিল বুঝলি, আরে দোতলায় তিনতলায় তো মুখ দেখা দেখি বন্ধ। এই তুই আগে বলতো তো সোর্স অফ ইনফরমেশন কি? সেটা বলা যাবে না। আরে আমার কানে এলো। তোর এই কানটাকে না আমার হিংসে হয়। যেখানে যা কিচ্ছা কেলেঙ্কারির একটুখানি শব্দ হবে, তোর এই কানের রেড আই ঠিক ধরা পড়বে। তো এত প্রশংসা করিস না, আমার খুব লজ্জা করে। ঠিকই রে, তোর প্রশংসা করবো না? তুই তো আমাদের কেচ্ছা সমিতির টপ মোস্ট সিক্রেট এজেন্ট। খামোখা এত তারিফ করিস না, এমনিতেই সামান্য ওজনটা বাড়ছে বুঝলি, কোনদিন গর্বে ধূপ করে ফেটে যাবে। আর তা যা বলছিল বুঝলি মরি, এই মরি গেল কোথায় রে? এ বাবা, কখন চলে গেল? ইস, কিচ্ছার কথা শুনলে এমন মুশকিল হয়ে যায় না। এই না, যা এনেছি তোমাদের, খাও দেখি। এই তোর বৌদি গেল কোথায় রে? বৌদি, সে তো সেই কোনার ঘরে ঢুকে দৌড়েছে। ও, বললাম না বড় চর্চায় অরুচি হচ্ছে, বিশ্বের বড় কোনো অসুখ হয়েছে বল। খুব চিন্তার বিষয় বুঝলি, বড় নিন্দা তো অমৃত, অমৃতার কারণে অরুচি। ও বাবুজি, কে চুরি করতে যাচ্ছে রে? তাই তো রাধু পিসি বলেছে প্রতিদিন কাটিস রোগ হচ্ছে। বলছে রে? হ্যাঁ, দেখ আমাদের কিন্তু কিছু করার দরকার, জানিস তো? কি করা যায় বলতো? ভাবছি বুঝলি। ভাবো ভাবো, ঠিকঠাক কথা আমার বড় লাগছে। ভাবো ভাবো, ঠিকঠাক করে ভাবো। মানুষটা প্রেরণে একটু সুখ নেই, খালি মুখ গোমরা করে বসে থাকে। তো সারাদিন কি করে সে? বলুন না, খালি উদাস হয়ে বসে থাকে আর করে শ্বাস টানে। এগো শরীরা দিদি, বৌদিকে দামে পাইনি তো। দান হয়ে পেয়েছে? কি রে দেবমিতা, মোরেকে দানু টানো চললো নাকি? দাঁড়া 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 দাঁড়া, একটা ক্লিনিকের কথা মাথায় আসছে বুঝলি, নামটা হচ্ছে সুদানা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো, সংক্ষেপে সুসপি অ্যাবু। এটা তো কখনো শুনেছি বলে মনে হয়। আরে বাবা, সব দামই তো কুদানো, সুদানো আবার হয় নাকি? আরে সুদানো নয়, সুদানা। সুদানের কোনো সংস্থা নাকি রে? আরে না না, সুদানের নয়, পাতি বাঙালি সংস্থান বুঝলি। আরে ভদ্রমহিলার নাম হচ্ছে ম্যাডাম সুধর্ণা। পাছি একটু ভাত ভেতো বাঙালি গন্ধ ছাড়ে, তাই স্মার্ট করে নিয়ে হয়েছে সুদানা
সংক্ষেপে সুস্পি অ্যাবু। আরে অনেক বিদেশি ক্লায়েন্ট আছে তো, তাই সুধান্না হয়েছে সুদানা। ও যেরকম মরিদন হয়ে যায় হ্যারিড্যান, এদিকে কেদার চাটুর্যের লেখার দামু হয়ে যায় এক্স্যাক্টলি, দামু হয়ে যায় দামিনী দিদি। দেখো দামিনী দিদি এদিকে আসছে। আজকে কান্নাকাটি দারুণ জমবে। দামিনী দিদি আসবে, ভ্যা ভ্যা করে কাঁদবে আর এরকম চিমটে দিয়ে দিয়ে সন্তান করবে। আরে বুঝলি খেপি, তুই এক কাজ কর, তুই দামিনী দিকে বরং হিরণ মাসির কাছে জমা করে দিয়ে আয়। আমরা বরং ততক্ষণ সুদানার সাথে যোগাযোগ সেরে ফেলি। এই ভালো, দামিনী দিদি প্রথমে মাসিমাকে খুঁজলে আসুক, তারপর তোমাদের এসে খুঁজলে দেবে। এক টিকিট পে দো খেল। যা একেবারে ওখান থেকে কাটিয়ে দিবি, আর এদিকে আসতে দিবি না। সেটা হবে না, খুব নাচর বাংলা। ভেবে চিন্তে তোমাকে ছোট করতে পারি। ঠিক আছে, যা তাই যা যা। ঠিক আছে, এক টিকিট পে দো খেল। হ্যাঁ, যা তো মোরের প্রবলেম তোর এই ম্যাডাম সুদানা সলভ করতে পারবে? মনে হচ্ছে করতে পারবে, বুঝলি? কিন্তু মোরে তো স্পিরিচুয়াল প্রবলেম নয়, 10% স্পিরিচুয়াল প্রবলেম। মোরে স্পিরিচুয়াল প্রবলেম। তবে নয় তো কি, আরে ও ঠিক করেছে পরনিন্দা পরচর্চা করবে না। এদিকে পিএমডিসি ছাড়া যে মাথা ঠান্ডা রাখা যাবে সেটা তো বোঝানোই যাচ্ছে না। ম্যাডাম সুদানা বুঝিয়ে দেবেন? আই হোপ সো, বুঝলি? ওনার অনেক নাম ডাকতো এইসব ব্যাপারে। তাই এই মন্ত্রতন্ত্র দীক্ষা শিক্ষা দেবে। দাঁড়া, ফোনটা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ম্যাডাম সুদানা তো? হ্যাঁ, আমি একটা কল দিতে চাই। হ্যাঁ, আমার বন্ধুর খুব স্পিরিচুয়াল প্রবলেম, আপনাকে এক্ষুনি আসতে হবে। না, একদম দেরি করা যাবে না কিন্তু। আচ্ছা, আপনি নিজেই এসছেন তো? ঠিক আছে, আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। We should be eagerly waiting for you. Thank you so much. হরিবল, আমাকে বাঁচা প্লিজ। দামিনী দিদি কাঁদছে আর চিমটে নিয়ে নিয়ে সত্যানুসন্ধান করছে। প্লিজ যাও। সত্যানুসন্ধান না কেচ্ছানুসন্ধান? দেখ না, যত বলছি আমি কেচ্ছা শুনতে চাই না। শুধু তিনি কেড়েই চলেছেন আর ইন্টারেস্ট দেখিয়েই চলেছেন। একেই বলে সখাত শুনলে ডুবে মরি শ্যামা। তুমি পরনিন্দা করবে না, শুনবে না, তাহলে করবেটা কি? আর এইসব অনৈতিক প্রতিকার তোমরা করতে বলেছিল কে? এখন ডুবে পড়ে মরো। না করাটা অনৈতিক। আলবাত অনৈতিক। তুমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছো। আহা মোর জনতা যেখানে পরনিন্দাকে পরম ব্রত করে নিয়েছে, সেখানে তুমি ভিন্ন হবে কেন? তুমি গণতন্ত্রের শত্রু। ও সৈন্য দিদি, ও দামিনী দিদি, না মেটা দিদি, যে ভুল করি বলছি যে দামিনী দিদি এদিকেই আসছে মাসিমাকে নিয়ে। ও নাস খেবি, দামিনী দিদি নিয়ে কাটছেন রে। ওদিকে জিজ্ঞেস করো না। আমার বলতে লজ্জা করে? তাহলে তো শুনতেই হচ্ছে। যে কথা শুনতে লজ্জা, বলতে লজ্জা, তার তো স্বাদই আলাদা। বলছিলি না? বল তো খেপি, দামিনী দিদি এখন কি নিয়ে কাটছে? এই ওকে খেপাস না তো। ও মা, না খেপি, ওর নাম খেপি কেন? বল খেপি। আমার নাম ওটাই খেপি না, আমার নাম অপর্ণা। ঠিক আছে, না খেপি বলো। আমি কি কাঁদছি কেন? দামিনী কাকে ধরেছেন? দাদা কি বলছে বরেরা যখন বড় স্ত্রীদের মন নেয় তখন বউদের এরকম ডিসপ্রেশন হয়। ইংরেজি না জানে কাটো এখান থেকে, শুরু মুখস্থ যাচ্ছে, কি করবে? এবার তোমার শরীর ভালো, ছাড়ের শরীর যদি পরের কাজে যায় সেটা ভালো। কোন তো দেখলাম না, তখন আমার ঘরটা ঘুরে পড়ে বসছে, ভেবে কচরে থাকে
দৃশ্য, পাশের বাড়ি বউটা মরে গেল, দুটো আধ পাকা ছেলে, একটা কচি মেয়েকে রেখে বউটা মরে গেল। তাই তো ভদ্রলোক খুব বিপদে পড়লেন। সে কি সব হিরণ মাসি, মাঝ বয়সী লোকটা আছাড়ি পিছাড়ি কাঁদছে আর বলছে এমনটি আর হবে না, এমনটি আর হবে না, এমনটি আর হবে না। আরে ও দামিনী নেই, বুঝলে না? তোমার কথার মধ্যেই তো বোঝা যাচ্ছে ভদ্রলোক কোনো সমস্যার সমাধান করেই ফেলেছে। তোরা যে কি বলিস বাছা, কিছুই বুঝতে পারি না। লোকটা কত বড় সমস্যায় পড়লো, তিনটে বাচ্চা আর মা নেই। আর তোরা ছিলেন না মাসিমা, ভদ্রলোক আছড়ে পিছড়ে কাঁদছেন আর বলছেন এমনটি আর হবে না, এমনটি আর হবে না। কিরে চলি না, বুঝলি? সাবাস, তার মানে একটা ঠিকই হবে, কিন্তু এমনটি আর হবে না। কি দামিনী দি, ঠিক বলেছি। আমরা দুটিতে আন্তর্জাতিক ইচ্ছা কম্পিটিশনে বিশ্ব আর জগৎ সুন্দরী, মুখ হানা করতে আলজিপ টেনে বার করো। তাহলে আমাদের অনুমান ঠিক 100%। শোনালো না, দামটা আবার বিয়ে করলে 20 বছরের ছোট একটা ছুরি। আবার তুমি কাঁদছো কেন? কাঁদবো না? 32 বছর যার সঙ্গে ঘর করলি, সঙ্গে সঙ্গে তাকে ভুলে গেলি? আমাদের মতো কম করে 1 বছর লাগতো। বলো দেবমিতা। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। মরা মানুষের উদযাপন না করে বাৎসরিক কেউ কি কোনোদিনও বিয়ে করেছে? আরে বিয়ে কি কেউ করে কোনোদিনও? কি রে সেলিনা? আমি আবার বিধু মানুষ, তোমার প্রচন্ড ভূতের ভয়। আমি একেবারে গয়ায় পিন্ডি মিন্ডি দিয়ে শেষ করে। আমার এসব একদম শুনতে ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি বলে দিলাম কিন্তু এখন। তুমি এমন ডুকরে ওঠো যে সবার পিলে চমকে ওঠে। ও জানি দিদি, তুমি এরকম হঠাৎ হঠাৎ থেকে আবার হঠাৎ একটু চুপ হয়ে যাও কি করে? আমাকে একটু শিখতে দেবে? সে অনেক প্র্যাকটিস লাগে। দরজা খোলা থেকে ঢুকে পড়লাম। পেশেন্টের কান্না শুনে বুঝতে পারছি এমার্জেন্সি, তাই আর পারমিশন নিয়ে ঢোকার ফর্মালিটি। আপনি নিশ্চয়ই ম্যাডাম সুধন্যা? Oh yes, but I prefer to be called Madam Sudana. ও ম্যাডাম সুদানা, ওয়েলকাম ওয়েলকাম। তা পেশেন্ট কাঁদছেন কেন? ম্যাডাম পেশেন্ট কাঁদেননি, কাঁদছে তো দামিনী দি। কিন্তু খামোকা কাঁদবেন কেন? ওনার কি কোনো স্পেশাল অ্যাডভাইসের প্রয়োজন? ওনাকে তো ঠিক চিনতে পারছি না। ইন্ট্রোডিউস করিয়ে দে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন সুস্পি এবং নামক এক বিখ্যাত সংস্থার চেয়ারপারসন ম্যাডাম সুদানা। যে কোনো স্পিরিচুয়াল সমস্যার সমাধান করাই এনার কাজ। বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এবার বলুন তো, আপনি কাঁদছিলেন কেন? না না ম্যাডাম, উনি কাঁদছিলেন আপনার পেশেন্ট বলছে এই মরি আমাদের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, মরি মরি, আমি নমস্কার। তা আপনার এই স্পিরিচুয়াল ক্রাইসিসটা একটু বলুন নাকি? না না, আমি বলে দিচ্ছি। ও কোনো এক মিষ্টি মহিলার কথায় ইনফ্লুয়েন্স হয়ে পরনিন্দা করা যত ছেড়ে দিয়েছে। আর তার অনিবার্য ফল পেয়েছে। ও মনে শান্তি নেই, রাতে ঘুম নেই, আর 2 দিন ধরে দাঁতে কুটোটি কাটছে না। কবে মশাই বলছে উঠতে পারিনি। তুই খান। এই মরি মরি, আপনি আমার পাশে বলুন তো, আপনি হঠাৎ এরকম আত্মহননের পথ বেছে নিলেন কেন? আত্মহনন? নিশ্চয় আত্মহনন। আত্মনিগ্রহ তো বটেই। আত্মপীড়নও বলা যায় ম্যাডাম, ধরুন সিটিজেন। কি জানেন তো, এই আত্মহনন শব্দটা আমি ইচ্ছে করে খুব সচেতন ভাবে নির্বাচন করেছি। কিন্তু ম্যাডাম সুদানা, আমি যে শুনেছি আত্মহত্যা পরনিন্দা দুটোই সমান পাপ। ওসব প্রাচীন মত আজকের দিনে সর্বদা পরিত্যাজ্য। আচ্ছা, আপনি নিজেই বলুন তো, এই যে আপনি প্রাণ বলে বড়
যন্ত্রণায় হাঁটুপাটু করে না? ওই তো, খুব কষ্ট হয়। নিজেকে পরিত্যক্ত, একা, চারিদিকে জীবনের সমুদ্র সফে, অথচ জীবনের সেই স্রোত থেকে আমি বিচ্ছিন্ন। মনে হয় না? মনে হয় তো, আরো বেশি মনে হয় যখন দেখি সবাই মিলে কি মজায় পরনিন্দা পরচর্চা সব করছে, অথচ আমি সেই আনন্দ যজ্ঞে যোগ দিতে পারছেন না। এই এলিয়েন আসেনি তো মৃত্যু। আপনি আপনি নিজের আত্মাকে যেভাবে কষ্ট দিচ্ছেন, এটা কি আত্মহত্যা নয়? চমৎকার, কি সুন্দর ব্যাখ্যা। আপনি কাঁদছেন কেন? আসলে আমি একটু সেন্টিমেন্টই না, দুঃখ আনন্দ আমাকে সমানভাবে কাঁদায়। আপনার এই চমৎকার ব্যাখ্যা শুনে আমি আনন্দে কেঁদে ফেললুম। কথাটা না সেন্টিমেন্টই নয় দাবি দিদি, সেন্টিমেন্টাল। ওহো, তুমি দামিনীর পিছনে লেগো না তো, হচ্ছে আমার বৌমার কথা, সেটাই হোক। এই ম্যাডাম সুধা না, পরনিন্দা করে মানে তো পরকে ছোট করা, সেটা কি ভালো বলুন? আরে আপনি ছোট কোথায় করছে? আপনি যার নামে নিন্দে করছে তাকে তো আপনি স্মরণ করছে। এই যে স্মরণ, মনন, নিদিধ্যাস, এটাই তো আমাদের ধর্ম পালনের প্রকৃষ্ট পথ। নিন্দে বান্দা করা ধর্ম পালন? আপনি নিজেই বলুন না, এই যে এত বড় পৃথিবী, কি মনে করে এটার ধার ধারে, অথচ আপনি যখন কাউকে স্মরণ করছে তখন আপনি তার ধার ধারছে, আর স্মরণের তীর ছেলে আরতি করছে। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা, ভারী গভীরও বটে। ইনফ্যাক্ট এই পরচর্চাই আমাদের আত্মচিন্তা ছেড়ে পরের জন্য চিন্তা করার শ্রেষ্ঠ উপায়। আমাদের পরের জন্য চিন্তা করতে বাঁচতে শেখায়। খারাপ তো কিছু বলিনি, ভালো কথা কেন কাটছে? বলেছি, ওটা আমার একটা বাতি। পরনিন্দা যে একটা সামাজিক কর্তব্য, এটা আপনার কথা শুনে বুঝতে পেরে আনন্দে কেঁদে ফেললুম। সত্যি, পরচর্চা করতে এত ভালো লাগে, কিন্তু মনের মধ্যে কোথায় জানি একটা খচখচ করে, মনে যেন ঠিক করছি না। আসলে উপকার একটা নাকি, নিয়মিত পরচর্চা সুন্দর স্বাস্থ্য রাখতে দারুণ এফেক্টিভ। তাছাড়া এতে ভালো খিদে হয়, ভালো হজম হয়, এসব হলে কোনো প্রয়োজন পড়ে না। সে কি গো, আমার তো এইসব ভুল সর্বিলীন ত্রিফলা কোনো কিছু খেয়ে কিছু হয় না। না 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 মাসিমা, মন দিয়ে পরনিন্দা করবে, মন এবং পেট দুই খোলসা হবে। আরেকটা কথা মনে রাখবে, পরনিন্দা আত্মোন্নতির পথ। আত্মোন্নতি কিভাবে? দেখুন, আপনি যা নিন্দে করছেন তার থেকে আপনি নিজেকে শ্রেষ্ঠ ভাবছেন বলেই না আপনি তাকে নিন্দে করছেন। এভাবে যে কোনো পলিটিক্যাল বা সোশ্যাল বা কালচারাল ব্যক্তিত্বে, জীবনের যে কোনো স্তরের যে কোনো ক্ষেত্রে যে কোনো কৃতি মানুষকে আপনি এক ফুট করে ছাপিয়ে যেতে পারেন। আপনি আবার কাঁদলেন? মুগ্ধতা জানালাম। আপনাকে পেয়ে আমরা ধন্য। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এমনকি কার্ল মার্কসকেও নস্যি করে নাকে পুড়ে রুমালে করে ফো করেছেন। বাহ বাহ বাহ, তাহলে আমরা
জীবনের যে কোনো পর্যায়ে চরম সীমায় পৌঁছে যেতে পারি, তাই তো? পারেন বই কি? তো ম্যাডাম মৌরি, পরচর্চার উপকারিতা সম্পর্কে আপনার মনে আর কোনো সন্দেহ অবশিষ্ট আছে? না তা নেই, কিন্তু ওই মিষ্টি মহিলা যে বলেছেন শান্তি পেতে আরে গেলে তোর মার বলি শান্তি শান্তি, আরে আমরা সুখ চাই, সুস্বাদু জীবন চাই। সেটাই তো, পরনিন্দা পরচর্চার মতো সুস্বাদু কি আর কিছু আছে নাকি? আবার কাঁদছো কেন তুমি? সব ধন্দ তো মিটেই গেছে। আমার সুখের কান্না। মন দিয়ে পরচর্চা করব, অথচ আত্ম অবনতি হবে না, আত্মোন্নতি হবে। ম্যাডাম মৌরি, আপনার অভিমতটা কি? আপনি আমার বুকের ভেতর থেকে পাষাণ ভার নামিয়ে দিলেন ম্যাডাম সুদানা। এই দেবমিতা, এই সেলিনা, দামিনী দিস, এই আগামী কেচ্ছা সন্ধ্যার পার্টির হোস্ট কিন্তু আমি। এটা কিন্তু একদম ফাইনাল করে দিলাম সবাইকে, একদম। ব্রাভো! দেবমিতা মৌরি অকুল ছেড়ে ডাঙায় ফিরেছে। যাক বাবা, আমার দাপিয়ে বেড়ানো বউ আবার আত্মস্থ হলো। আর ম্যাডাম সুদানা, তোমাকে যে কোটি কোটি ধন্যবাদ। আমাদের বন্ধু মৌরি আজ গণতান্ত্রিক পদ্ধতিতে মেজরিটির সাথে হাত মিলিয়েছে। আজ একটি রেড লেটার ডে। এই আনন্দে আজকে ম্যাডাম সুদানার ফিসটা আমি দেব। আরে না না, ঠিক আছে, ওটা আমিই দেবো। মিস সুদানা, আপনার ফিসটা কত হয়েছে? Only 5K। কি? 5,000? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিই দেবো বৌমা। আচ্ছা, তোমরা কিন্তু কেউ আর চলে যাবে না। মিষ্টি মুখ না করে আমি কাউকে যেতে দেবো না। আপাতত চা। আপনাদের সবাইকে বলছি, আপনাদের যদি কারো এরকম স্পিরিচুয়াল ক্রাইসিস হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের সংস্থার নাম সুদানা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো, সংক্ষেপে সুস্পি অ্যাবিউ। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। চলো। একটু কাস্টকে আমি একটুখানি ইন্ট্রোডিউস করে দিতে চাই। অফকোর্স সেন্টারের স্বাতীদি যে ডিরেক্টর, তো বেস্ট পারফরমেন্স এখন ডান্সের হলো, এখন পুরোটা নাটকে ছিলই না, এটা অ্যাডিশনাল বোনাস ফর এভরিওয়ান। একটুখানি ইন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স একটু বলে দিই, রিলিনা বাসু, শর্মিষ্ঠা সেন, শর্মিষ্ঠা চক্রবর্তী, শম্পা হোর, শান্তিশ্রী রয়, প্রীতা সেন, সেবন্তী চ্যাটার্জি, ইন্দ্রাণী মিত্র and মধুমিতা গাঙ্গুলি। Wonderful, how entertaining. উনি লাইভে ছিলেন বলেছি, দীপঙ্কর দে আর সাউন্ডে নিলয় আছে, ও মাই নিলয় আছে, আমাদের মিউজিক সমস্ত কিছু সমস্ত কিছু, যে গলা শোনা যাচ্ছিল না চেঁচিয়ে চেঁচিয়ে সবটাই নিলয় ম্যানেজ করে দিয়েছে। আর অজিত দা আছে, আর ঝুমকি আছে মেকআপের জন্য। অজিত দা সেটটা করে দিয়েছিলেন। চলো, কিন্তু যাবে না। না না, এখন তো বেস্ট পার্ট শুরু হচ্ছে। এখন হচ্ছে একটা কম্পিটিটিভ পার্ট শুরু, যদিও কম্পিটিশন নয়, কিন্তু সবার মুড কিন্তু খুব কম্পিটিটিভ। এখন হাউস পারফরমেন্স হবে, অ্যান্ড হবে প্রথমে সিনা হাউসে। ওরা একটুখানি জায়গাটাকে সেট করবে স্লাইটলি, জাস্ট হ্যাভ পেশেন্স। এবং প্রথমে সিনা হাউস, তারপরে মুখার্জি হাউস, মিটার হাউস এন্ড দাস হাউস। আমি সিকোয়েন্সটা বললাম এই জন্যে, সবাই কিন্তু ফাটিয়ে তালি দিতে হবে, তা না হলে জমবে না এটা। আর যারা যার যার হাউসকে প্রপারলি চেয়ার করবে, এবং we will look forward to a great performance.